বন্ধুরা তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি চ্যানেল নাম হচ্ছে আরব মেহতা। এটা হচ্ছে একটি হিন্দি ভাষা একটি চ্যানেল। সেই চ্যানেল হচ্ছে তারা নিয়মিতভাবে বিভিন্ন রকম হচ্ছে এআই জাতীয় শর্ট ভিডিওগুলো আপলোড করে। তাদের চ্যানেলের মধ্যে 39টা ভিডিও আপলোড করে 3.19 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব গেইন করেছে। মাত্র 39টা ভিডিওয়ে 3.19 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব তারা গেইন করেছে। তাদের ভিডিওর কন্টেন্টগুলো কিন্তু খুব ভাইরাল টাইপের কন্টেন্ট। সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু খুব পছন্দ করে। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই চ্যানেলে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে কীরকম ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে। তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলে কীরকম ভিডিও আপলোড করা হচ্ছে। বিভিন্ন রকম হচ্ছে এআই জাতীয় ভিডিও। এখানে একটি বাচ্চা হচ্ছে বিভিন্ন গাড়ির উপর বন্দুকের গুলি ছুটছে বা অন্য কিছু ছুটছে, এরকম জাতীয় কিন্তু ভিডিও বানানো হচ্ছে। তারা কী করেছে বলো তো বন্ধুরা, এই সমস্ত যেগুলো এআই জাতীয় ভিডিওগুলো তারা ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়ছে, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তাদের কিন্তু একটিও কিন্তু নিজস্ব কিন্তু কন্টেন্ট নয়। এই সমস্ত কন্টেন্টগুলো তারা কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করেছে। একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে তারা ডাউনলোড করেছে। তারপরে তারা কী করেছে, কাইনমাস্টার বা ইনস্টল অ্যাপ্লিকেশন বা যে কোনো এডিটিং সফটওয়্যারের সাহায্যে এই সমস্ত ভিডিওগুলোকে তারা ভালোভাবে কিন্তু এডিট করেছে, যার জন্য কিন্তু তাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিন্তু আসেনি। এবার তোমরা অনেকে বলো, দাদা এভাবে কি আমাদের চ্যানেলে মনিটাইজেশন পাওয়া সম্ভব? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব। এবার তোমরা অনেকে বলো, এই চ্যানেলে কি মনিটাইজেশন রয়েছে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এই চ্যানেলে মনিটাইজেশন রয়েছে। এবার আমি তোমাদের প্রমাণটি দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে মনিটাইজেশন রয়েছে কিনা। এই যে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই চ্যানেলে কিন্তু সুপার থ্যাঙ্কসের চিহ্ন রয়েছে। যে চ্যানেলে সুপার থ্যাঙ্কসের চিহ্ন থাকে সেই চ্যানেল কিন্তু 100% মনিটাইজেশন থাকে, মানে সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে থাকে। তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে বানাবে বা কোথা থেকে এই সমস্ত ভিডিওগুলোকে পাবে, কীভাবে তোমরা কাইনমাস্টার বা ইনস্টল অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সমস্ত ভিডিওগুলোকে এডিট করবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। সেখানে এসে তোমরা সার্চ করবে রবিনস রামস লেখে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম হচ্ছে রবিনস রামস। এই চ্যানেলটা থেকে কিন্তু ওই চ্যানেলটাতে কিন্তু ভিডিওগুলো কিন্তু না হচ্ছে। এটাই হচ্ছে মেন চ্যানেল, যেই চ্যানেল থেকে হচ্ছে এই সমস্ত এআই জাতীয় কপি পেস্টের ভিডিওগুলোকে না হচ্ছে। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধাতে এই চ্যানেলে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলে কিন্তু ওই জাতীয় ভিডিওগুলো রয়েছে, মানে এই চ্যানেলটা থেকে কিন্তু ওই চ্যানেলের ভিডিওগুলো কপি পেস্টের জন্য না হচ্ছে। এবার তোমরা অনেকে বলবে, দাদা আমরা এই সমস্ত ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবো? তোমরা কী করো বলো তো বন্ধুরা, তোমাদের ফোনে যদি ভিডমিট বা স্ন্যাপটিউব যদি থেকে থাকে সেই সমস্ত অ্যাপসের মাধ্যমে তোমরা ইউটিউব থেকে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু যে কোনো একটি ভিডিও কিন্তু ডাউনলোড করে নেবে। এবার আমি যদি তোমাদের এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে যদি দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স কিন্তু স্ট্রাইক কিন্তু চলে আসবে। এই জন্য কিন্তু আমি তোমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে কিন্তু দেখাতে পারবো না। আর যদি তোমাদের কারো কাছে যদি ভিডমিট বা স্ন্যাপটিউব যদি না থেকে থাকে তাহলে তোমরা কী করবে বলো তো বন্ধু, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু আমি ভিডমিট অ্যাপসটাকে দিয়ে দেবো। সেই অ্যাপসটাকে তোমরা কী করো, আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জয়েন হয়ে গিয়ে সেখান থেকে তোমরা আমাদের সেই সমস্ত ভিডমিট অ্যাপসটিকে কিন্তু ডাউনলোড করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপরে তোমাদের এই সমস্ত এআই জাতীয় ভিডিওগুলো যখন এই চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে, তারপর তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমাদের এই সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে কিন্তু এডিট করতে হবে এবং নিজস্ব ভয়েস ওভার কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে এবং চ্যানেলে কিন্তু মনিটাইজেশন কিন্তু নাও হতে পারে। এর জন্য কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু আমাদের ভিডিওগুলোকে এডিট করতে হবে আর ভয়েস ওভারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর জন্য তোমরা কী করবে বলো তো বন্ধুরা, তোমাদের ফোনে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা ক্রিয়েট নিউ বলে একটি অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করবো বলো তো বন্ধু, আমরা যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি সেই জন্য কিন্তু আমরা এখান থেকে 9:16 যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো বলো তো বন্ধু, এখান থেকে ক্রিয়েটে এখানে প্রেস করে দেবো। তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখান থেকে কী করবে বলো তো বন্ধু, তোমরা যে ভিডিওটাকে ডাউনলোড করলে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর আমরা কী করবো, এখান থেকে ওকে এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কাটা চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের এআই জাতীয় ভিডিওটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু চলে আসে। এখন আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই ভিডিওটাকে আমরা একবার প্লে করে দেখে নেব।
তোমরা সবাই দেখতে পেলে এই ভিডিওটা কিন্তু বিভিন্ন রকম কিন্তু সাউন্ড ইফেক্টগুলো রয়েছে বা মিউজিকগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত মিউজিকগুলো যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু চলে আসবে। এর জন্য আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই সমস্ত মিউজিকগুলো কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ করে দিতে হবে। এর জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, করে তোমরা এখানে একটি মিক্সচার বলে অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা একটি 100% বলে লেখা পাবে। এখানে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এই 100%টাকে 0 করে দেবে। এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সাউন্ড ইফেক্টগুলো রয়েছে কিনা। তোমরা সবাই দেখতে পেলে এখন কিন্তু এই ভিডিওতে কিন্তু কোনো রকম কিন্তু সাউন্ড ইফেক্টগুলো নেই, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসা কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবার আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, করে আমরা কী করবো, এখানে স্পিড বলে একটি অপশন পাবে, এখানে আমরা ক্লিক করব, করে আমরা কী করবো, স্পিডটিকে হালকা করে কমা বাড়া করে নেব। এখান থেকে স্পিডটিকে আমরা হালকা করে বাড়িয়ে দেবো। এই যে আমরা হালকা করে আমাদের স্পিডটিকে কিন্তু বাড়িয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে একটা অপশন পাবে প্যান অ্যান্ড জুম বলে, এখানে আমরা ক্লিক করব। এরপর তোমরা এখানে একটা অপশন পাবে স্টার্ট পজিশন বলে, এখানে আমরা কী করবো বলো তো বন্ধুরা, আমাদের যে ভিডিওর প্রথম দিকে পার্টটা যেটা রয়েছে সেটা আমরা হালকা করে জুম করে নেব। এরপরে তোমরা এখানে আরেকটা অপশন পাবে, সেটা হলো এন্ড পজিশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কী করবো বলো তো বন্ধুরা, আমাদের যে ভিডিওর শেষের দিকে অংশটা রয়েছে সেটা আমরা হালকা করে জুম করে নেব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমরা নিচের দিকে একটা অপশন পাবে, সেটা হলো রোটেট অ্যান্ড মিররিং বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এই মিররিংয়ে এখানে বাঁ দিকের যে অপশনটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। এখন আমাদের ভিডিওটা কী হলো বলো তো বন্ধুরা, আমাদের ভিডিওর যেটা ডান দিকের পার্টটা রয়েছে সেটা কিন্তু বাঁ দিকে চলে গেল, আর বাঁ দিকের যেটা পার্ট রয়েছে সেটা কিন্তু ডান দিকে চলে আসলো। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু উল্টো হয়ে গেল। এরপরে তোমরা যে কাজটি করবে সেটা হলো তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে তোমরা নিচের দিকে একটা অপশন পাবে, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট বলে, এখানে আমরা চলে যাব। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এখানে কিন্তু তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে, ব্রাইটনেস, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে স্যাটারেশন, তারপর হচ্ছে ব্রাইটেন্স, এগুলো কিন্তু প্রচুর অপশনগুলো রয়েছে। তোমাদের এখান থেকে এগুলো কিন্তু কমা বাড়া করে দেখে নিতে হবে, ভিডিওর কেমন লাগছে দেখতে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এগুলো কমা বাড়া করে নিতে হবে। এবার ধরো আমি এখান থেকে তোমাদের হালকা করে কমা বাড়া করে দেখিয়ে দিচ্ছি। এই ব্রাইটনেসটা হালকা করে আমরা বাড়িয়ে নিলাম, তারপর হচ্ছে কন্ট্রাস্টটাকে হালকা করে বাড়িয়ে নিলাম। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু হালকা করে কমা বাড়া করে দেখে নেবে, কেমন লাগছে ভিডিওটা দেখতে সেই অনুযায়ী কিন্তু তোমরা এই সমস্ত এই জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিন্তু করে নেবে। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর ব্যাকে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের কী করতে হবে বলো তোমাদের, এই ভিডিওটা কিন্তু 2-3 বার করে কিন্তু তোমাদের প্লে করে দেখে নিতে হবে। এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার বা কোন বিষয়টা তারা ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু ভয়েস ওভারটা দিতে হবে। এর জন্য আমরা কী করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, ভিডিওটাকে 2-3 বার করে প্লে করে দেখে নেবো এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার। এই যে আমরা ভিডিওটা কিন্তু হালকা করে প্লে করে দেখে নিলাম এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার। এবার আমরা ভয়েস ওভার দেওয়ার জন্য কী করবো বলো তো বন্ধুরা, ভিডিওর প্রথম দিকে কিন্তু আমরা চলে আসবো। এখানে এসে তোমরা একটা অপশন পাবে রেকর্ড বলে, এই রেকর্ড এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভয়েস ওভার দেওয়া কিন্তু চালু হয়ে যাবে। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওতে হালকা করে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই এখানে এটা কি, এটা স্পাইডারম্যানের মতো লাগছে। ও ভাই একটা ট্রেন আসছে, এই মরলো স্পাইডারম্যানটা। ও ভাই এটা কি হয়ে গেল, একটা ভালুক জাতীয় জিনিস। ও ভাই এটা তো একটা জন্তুর মতো লাগছে ভাই। ও ভাই সেই মোটা লোক। ও ভাই ট্রেনটাকে মনে হয় আটকায় ফেলবে। ও ভাই ট্রেনটাকে একদম ছিটকায় ফেলিয়ে দিল। ও ভাই ট্রেনটা তো একদম ভাঙে চুরে শেষ। তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভয়েস ওভার দেওয়া কিন্তু কমপ্লিট। এবার আমি তোমাদের ভয়েস ওভারটিকে শুনিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাদের ভয়েস ওভারটিকে শুনতে। আরে ভাই এখানে এটা কি, এটা স্পাইডারম্যানের মতো লাগছে। ও ভাই একটা ট্রেন আসছে, এই মরলো স্পাইডারম্যানটা। ও ভাই এটা কি হয়ে গেল, একটা ভালুক জাতীয় জিনিস। ও ভাই এটা তো একটা জন্তুর মতো লাগছে ভাই। ও ভাই সেই মোটা লোক। ও ভাই ট্রেনটাকে মনে হয় আটকায় ফেলবে। ও ভাই ট্রেনটাকে একদম ছিটকায় ফেলিয়ে দিল। ও ভাই ট্রেনটা তো একদম ভাঙে চুরে শেষ। তোমার সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কিন্তু কমপ্লিট। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু 2-3 বার কিন্তু প্লে করে দেখে নিবে এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার বা তারা এই ভিডিওর মাধ্যমে কী বোঝাতে আছে সেই জন্য কিন্তু তোমাদের ভালো মতো করে কিন্তু ভয়েস ওভার দিতে হবে। আমি কিন্তু এই সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য কিন্তু অতটা এক্সপার্ট নই, ওই জন্য কিন্তু ভয়েস ওভারটা কিন্তু আমার অতটা ভালো হয়নি। আমি ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম সেই অনুযায়ী কিন্তু হালকা করে কিন্তু ভয়েস ওভার দিয়ে দিলাম।
তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এই সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে। এই সমস্ত ভিডিওর ভয়েস ওভার তোমাদের যত ভালো হবে, অডিয়েন্সরা দেখে কিন্তু তোমাদের ভিডিওগুলো তত কিন্তু আনন্দিত হবে এবং মজা পাবে, এন্টারটেনমেন্ট হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সহজে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল দ্রুততার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব বেড়ে যাবে এবং তোমাদের চ্যানেলে কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে খুব সহজে কিন্তু 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করে তোমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন করতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ভিডিওতে কিন্তু হালকা করে কিন্তু আমাদের টেক্সট কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য আমরা কী করবো, ভিডিওর প্রথম দিকে চলে আসবো। এখানে এসে তোমরা একটা অপশন পাবে লয়ার বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা একটা অপশন পাবে টেক্সট বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমরা যেই চ্যানেলটা থেকে ভিডিওটা নিচ্ছি সেই চ্যানেলে কিন্তু ক্রেডিট কিন্তু এখান থেকে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু তারা কিন্তু কখনো কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে না। এর জন্য আমরা কী করবো, ক্রেডিট দিয়ে কিন্তু ওই চ্যানেলটার নাম কিন্তু লিখে দেবো। এখানে লিখছি ধরো ক্রেডিট, চ্যানেলটার নাম ছিল হচ্ছে রবিন রামস, সেই চ্যানেলটার নাম এখান থেকে দিয়ে দেবো। এরপর আমরা কী করবো, এখান থেকে ওকে এখানে প্রেস করে দেবো। এখন আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই টেক্সটার জন্য কিন্তু একটি কালার এখান থেকে নিয়ে নেব। এখান থেকে ধরুন আমি এখান থেকে লাল কালারটি নিয়ে নিচ্ছি। এরপর আমরা কী করবো, টিচিং এখানে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখানে তোমরা একটা অপশন পাবে ব্যাকগ্রাউন্ড কালার বলে, এখানে আমরা ক্লিক করব। করে আমরা কী করবো, এটাকে অ্যানেবল করে দেবো। তারপর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভালো একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেবো। এই জন্য আমরা কী করবো, এখান থেকে তোমরা এই ঝিরিঝিরি টাইপের এখানে একটি চিহ্ন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। করে আমরা এখান থেকে হলুদ কালারটিকে সিলেক্ট করে নেব। এরপর আমরা টিচিং এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কী করবো বলো তো বন্ধু, এই টেক্সটটি কিন্তু ভিডিওর উপর আমরা হালকা করে অ্যাডজাস্ট করে নেব। এটাকে আমরা নিচের দিকে বসিয়ে নেব। এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একবারে কিন্তু রেডি। এখন আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই টেক্সটটি কিন্তু গোটা ভিডিওর উপর আমরা অ্যাপ্লাই করে দেবো। এর জন্য আমরা কী করবো, টেক্সটির উপর ক্লিক করব, করে এটাকে টেনে কিন্তু লম্বা করে দেবো। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এরপর তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে এরকম একটি চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখানে তোমরা একটা অপশন পাবে রিসলিউশন বলে, এটা তোমরা কী করে FHD 1080p করে রেখে দেবে। তারপর তোমরা এখানে আরও একটি অপশন পাবে, সেটা হলো ফ্রেম রেট বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এটাকে কিন্তু 60 করে রেখে দেবে। সবসময় তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই যেটা FHD রয়েছে সেটা কিন্তু তোমরা 1080p রেখে দেবে। তারপর হচ্ছে ফ্রেম রেট যেটা রয়েছে সেটা কিন্তু 60 FPS করে দেবে। তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো হবে, আর কোয়ালিটি ভালো হলে তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে। এবার তোমরা কী করবে বলো তো বন্ধু, এটাকে কিন্তু টেনে কিন্তু হাই করে দেবে। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশন পাবে সেভ অ্যাজ ভিডিও বলে, এখানে তোমরা ক্লিক করবে। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া চালু হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে ভিডিওটা কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগবে। তোমাদের ফোনের গ্যালারির মধ্যে যতক্ষণ না ভিডিওটি সেভ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই অ্যাপসটি থেকে কিন্তু বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কখনো কিন্তু সেভ হবে না। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবাই দেখে নিলে তোমরা এই সমস্ত AI জাতীয় ভিডিওগুলোকে কীভাবে তোমরা কপি পেস্ট করবে, কোন চ্যানেল থেকে এই সমস্ত ভিডিওগুলোকে পাবে, কীভাবে তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সমস্ত ভিডিওগুলোকে এডিট করবে, সেটা কিন্তু আমি সমস্ত কিছুটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা সবসময় কী করবে বলো তোমাদের, এই সমস্ত ভিডিওতে তোমরা যখন ভয়েস ওভার দিবে, তোমরা স্ক্রিনের উপর একটা মাইক দেখতে পাচ্ছ, মাইকটির নাম হচ্ছে বয় M1 এর মাইক। এই মাইকটিকে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নিয়ে নেবে। এই মাইকটির মাধ্যমে যদি তোমরা ভয়েস ওভার দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভয়েস ওভারটি কিন্তু অনেক ভালো হবে শুনতে। আর তোমরা যদি তোমাদের ফোনের নর্মাল মাইক্রোফোনের মাধ্যমে যদি ভয়েস ওভার দাও, সেই ভয়েস ওভারটি কিন্তু অত ভালো লাগবে না শুনতে। এই জন্য তোমরা কী করবে বলো তোমাদের, এই মাইকটি কিন্তু তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনে নেবে। আর তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যদি আপলোড যদি না করতে পারো, সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করা কিন্তু শিখে যাবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটা ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।